দীঘা যাচ্ছ? হ্যাঁ। কিছু করে যাবা? আমি ট্রেনে করে মজা করবা? হ্যাঁ। বলো কি মজা? কি মজা? তো বন্ধুরা, যাচ্ছি আবার দীঘা। এই হচ্ছে আমাদের সৌনক। আমরা এবার একটু অন্যরকমভাবে যাব। আমরা যাচ্ছি তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে হাওড়া থেকে যেটা ছাড়বে তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 ভোরবেলায়। তো তার জন্য আমরা আজকে রেডি হচ্ছি। তো যেহেতু আমাদের বাড়ি হচ্ছে নৈহাটি, তো আমরা নৈহাটি থেকে শিয়ালদা যাব। শিয়ালদা ফার্স্ট যে লোকাল আছে ভোর 4:05 সেই লোকালটা ধরবো। তার জন্য আমাদেরকে মোটামুটি ভোর 3টে থেকে প্রস্তুতি নিতে হচ্ছে। আর আমরা শিয়ালদা পৌঁছে ওইখান থেকে বাস হোক বা ট্যাক্সি হোক তাতে করে আমরা পৌঁছাবো হাওড়া স্টেশন। তো আমরা এইভাবেই যাব, কারণ আমাদের এই ব্যান্ডেল হয়ে হাওড়া যেতে গেলে আমাদের ফার্স্ট লোকাল আমরা পাবো না, সুতরাং আমরা শিয়ালদা হয়ে যাচ্ছি। তো এখন মোটামুটি আগের দিন প্যাকিং চলছে, দেখতে পাচ্ছ পুরো একেবারে অগোছানো রয়েছে একেবারে। তো আমরা এই সৌনক রয়েছে, সৌনক তো এইমাত্র ঘুম থেকে উঠলো, রাত্রে কী করবে কে জানে। তো আমরা এখন মোটামুটি প্যাকিং প্রায় হয়ে এসছে। জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে, সবাই মিলে যাচ্ছি, এবার ফ্যামিলি রয়েছে। চলো দেখা হচ্ছে যখন আমরা ভোরবেলা বেরোচ্ছি তখন। ততক্ষণের জন্য ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। বলো। ভোর রাত 3:15 চললাম নৈহাটি স্টেশনের পথে। আমাদের আগে থেকেই টোটো বুক করা ছিল, ফলে যেতে কোনো রকমের অসুবিধা হয়নি। রাস্তা দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা, আর আমরা এই হালকা শীতের আমেজ নিয়ে চললাম নৈহাটি স্টেশনের পথে। 3:35 নৈহাটি স্টেশন। যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটা শিয়ালদা যাওয়ার প্রথম ট্রেন। ছাড়ার টাইম ভোর 4:05। যেহেতু আমরা ট্রেন ছাড়ার অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা নিজেরা বেশ কিছু ফটো তুলছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন ট্রেনটা ছাড়বে। দেখতে দেখতে ট্রেন ছাড়ার সময়ও হয়ে আসলো। একেবারে রাইট টাইম ভোর 4:05 ট্রেন ছাড়লো এবং চললো শিয়ালদার উদ্দেশ্যে। প্রায় নির্ধারিত টাইমেই আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং তাড়াতাড়ি করে শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়েই আমরা চললাম হাওড়ার বাস ধরার জন্য। দেখতে পাচ্ছ পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে, এই সমস্ত বাসগুলোই যাবে হাওড়ার দিকে। স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামান্য কিছুটা হাঁটা পথেই তোমরা এই বাস স্ট্যান্ড পেয়ে যাবে। হ্যাঁ চল আগে ওদেরকে ওঠানো আসো। ট্রেন থেকে নেমে 5 মিনিটের মধ্যেই আমরা হাওড়া যাওয়ার যে বাসগুলো ছাড়ে যেখান থেকে সেখানে পৌঁছে গেলাম। শুধু বাস নয়, এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায়, যার ভাড়াটা একটু বেশি পড়ে, ওই 30 টাকার মতন। তবে এরা মাঝে মাঝে বেশিও চেয়ে বসে, তাই ট্যাক্সি করে যেতে গেলে দাম দর করে ওঠাই ভালো। ও বলতে তো ভুলেই গেছি, বাস ভাড়া কিন্তু মাত্র 15 টাকা করে। আমরা যখন বাসে উঠলাম তখন দেখলাম অল্প কিছু লোক রয়েছে, কিন্তু মিনিট 5 মধ্যেই দেখা গেল মুহূর্তের মধ্যে প্যাসেঞ্জার ভরে গেল এবং বাস ছেড়ে দিল, চলল হাওড়ার উদ্দেশ্যে। ভোরবেলা যেহেতু ট্রাফিকের সমস্যা থাকে না, তাই কোনো জায়গায় কার্যত বিনা বাধাতেই বাস দ্রুত গতিতে এগিয়ে চলল হাওড়া স্টেশনের দিকে। কিন্তু এটাই যদি দিনের বেলায় অর্থাৎ অফিস টাইমে হতো তাহলে ট্রাফিকের কারণে সময় আরও বেশি লাগতো, কিন্তু ভোরবেলায় আমাদের খুব কম সময়ের মধ্যেই বাস এগিয়ে চলল হাওড়া স্টেশনের দিকে। এবং ভোরবেলায় হাওড়া ব্রিজের উপর থেকে আমরা চললাম। এই হচ্ছে হাওড়া ব্রিজ, খুবই সুন্দর লাগছে দেখতে, অসাধারণ ভোরবেলার দৃশ্য। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন প্রায় 1 ঘন্টা আগে, এখন বাজে 5:45। খুব ভালো সার্ভিস পেলাম, যেহেতু এখন সকালবেলা কোনো ট্রাফিক থাকে না। তো আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশন। চলো হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তুমি বন্দে ভারত চলেছো কি? হ্যাঁ মজা হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা
এখন যাচ্ছি 20 নম্বর প্ল্যাটফর্মে। 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে তাম্রলিপ্ত। তার আগে বন্দে ভারতটাকে একবার দর্শন করে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই বাবান, ও কোনদিন বন্দে ভারত দেখেনি, তাকে বন্দে ভারত দেখিয়ে নিলাম। এই হচ্ছে বাবান, আর দেখতেই পাচ্ছ এই যে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। বাবান খালি ফোনে দেখেছে, এবার সত্যি করে চোখে দেখে নিল, তো ওকে একটুখানি বন্দে ভারতটা দেখিয়ে দিলাম। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা চললাম, কারণ 20 নম্বর প্ল্যাটফর্ম থেকেই সাধারণত তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা দীঘা যায় সেটা ছাড়ে। তাই আমরা চলছি 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে। হ্যালো গাইস, আর এখন আমরা হাওড়া স্টেশনে কি 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 ট্রেন জানো কি নাম? তাম্রলিপ্ত না? দীঘা। আমরা এখান থেকে দীঘা যাবো আর তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরবো। আমার ট্রেন ঢোকেনি। প্রায় 6:30 নাগাদ ট্রেন ঢুকলো 20 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু শনিবার ছিল তাই প্রচণ্ড লোক দেখা গেল। কত মানুষ দীঘা যাচ্ছে এই ট্রেনে করে। আমাদের কোচ নম্বর ছিল D10 সেকেন্ড সিটিং, যার ভাড়া 105 টাকা। অনলাইনে কাটলে সামান্য কিছুটা ওই ট্যাক্স মতন ওই 115 টাকা মতন পড়ে, এমনি 105 টাকা ভাড়া। 6:45 টাইম হলেও প্রায় 7টা নাগাদ ছাড়লো ট্রেন। ট্রেন ছাড়ার আগেই ঘুমিয়ে পড়ল সৌনক। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:45 এবং দীঘা পৌঁছানোর কথা সকাল 10:05। সপ্তাহে রোজই চলে এই ট্রেন। দূরত্ব কভার করে 186 কিলোমিটার এবং এই 186 কিলোমিটার দূরত্ব কভার করা সত্ত্বেও এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার। ট্রেনে উঠেই নিয়ে নিলাম জল, তারপরে গরমাগরম চা। ট্রেন ছাড়ার কিছুক্ষণ বাদে থেকেই একের পর এক খাবার উঠছে, আর এটা হচ্ছে এগ চাউ। দাম পড়েছিল 60 টাকা। কিছুক্ষণ বাদে নিয়ে নিলাম 1 প্লেট ঘুগনি, দাম পড়লো 20 টাকা। তবে আমি যখন ঘুগনি খাচ্ছি, মা ওইদিকে নিয়েছে ঝালমুড়ি। তবে মা বলছে ঝালমুড়িটা একদম ভালো হয়নি, 20 টাকা পুরো বেকার গেল। তবে যেহেতু খিদে পেয়েছে ওই খাওয়ার কাজ খাচ্ছে। তবে মা বলছে আরেকটু ভালো করতে পারতো এরা। অন্যদিকে আমার বড় মাসি রয়েছে চাউমিন খাওয়ায় ব্যস্ত। হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে জানালার পাশে বসে ট্রেনের বাইরে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চললাম দীঘার দিকে। আটটা 5 নাগাদ ট্রেন ঢুকলো মেচেদা স্টেশনে। আমরা এখন মেচেদায় 23 মিনিট লেট করেছে ট্রেন। এখন ছাড়লো। মেচেদায় 3 মিনিট ট্রেন দাঁড়ানোর পরে সকাল 8:08 ট্রেন ছাড়লো। তারপরে পরবর্তী স্টপেজ হচ্ছে তমলুক। তমলুকে ঢোকার কথা 8:21, সেখানে ঢুকলো ট্রেন 8:37। তমলুকে 2 মিনিট দাঁড়ালো ট্রেন, তারপর ট্রেন ছাড়লো। এবার নেক্সট হচ্ছে কাঁথি। কাঁথিতে পৌঁছানোর কথা 9:18, সেখানে ট্রেন ঢুকলো 9:32, অর্থাৎ কিছুটা লেট চলছিল ট্রেন। কাঁথির পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে রামনগর, এবং সেটা হচ্ছে দীঘার আগের স্টপেজ। সে রামনগরে 9:42 ঢোকার কথা, 10:01 ঢুকলো ট্রেন। রামনগর থেকে 10:04 ট্রেন ছাড়লো। এবার ফাইনাল ডেস্টিনেশন দীঘা। 10:05 ঢোকার কথা, তবে ট্রেন মোটামুটি লেট থাকায় কিছুক্ষণ এক্সট্রা সময় লাগলো।
তবে মোটামুটি পরের দিকে মেকআপ করে দিয়েছিল। 10টা 15 নাগাদ আমরা ঢুকে পড়লাম আমাদের ডেস্টিনেশন দীঘাতে। তো বন্ধুরা পৌঁছে গেলাম দীঘা। অভিজ্ঞতা মোটামুটি খুব একটা ভালো ছিল না, কারণ আমাদের যে কোচটা পড়েছিল সেটা একেবারে সে পুরনো সে বাসের মতন, মানে একটু অসুবিধা হয়েছে। বাট মোটামুটি ভালোই টেনেছে ট্রেন, যে হিসাবে লেট হয়েছিল সেই হিসেবে মেকআপ করে দিয়েছে। এই হচ্ছে দীঘা স্টেশন, দেখতে পাচ্ছ আজকে শনিবার, কত মানুষের ভিড়। এই হচ্ছে ট্রেনটা, হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এইটাই করে আমরা আসলাম। এবার আজকে শনিবার যেহেতু প্রচুর মানুষের কিন্তু ভিড়। তো বন্ধুরা এখন রয়েছি দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে এখন বাইরের দিকে যাচ্ছি, টোটো ধরবো বা অটো ধরবো। যেহেতু আমাদের হোটেল আগের থেকে বুকিং করা আছে, সুতরাং আমরা এখান থেকে একটা গাড়ি অটো বা কিছু একটা করে সোজা চলে যাবো হোটেল। তো কোন হোটেলে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু শনিবার অর্থাৎ উইকেন্ড রয়েছে, তাই রুমটা আগের থেকে বুকিং করে রেখেছি, যেহেতু ফ্যামিলি মিলে যাচ্ছি। ন্যাচারালি গিয়ে বুক করি আমি, বাট যেহেতু অনেকে মিলে যাচ্ছি, ফ্যামিলি রয়েছে, বাচ্চা রয়েছে, তাই আগের থেকে বুকিং করে রেখেছি যাতে কোনো হেডেক না থাকে। দীঘা স্টেশন থেকেই চোখে পড়ল পুরীর মন্দিরের আদলে তৈরি দীঘাতে যে মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরটি প্রায় শেষের দিকে কাজ চলছে, দেখে খুবই ভালো লাগলো। আমরা এখন হাঁটতে হাঁটতে দীঘা স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা একটা টোটো অটো বা কোনো কিছু একটা ধরে নেব। এখন স্টেশন থেকে বেরোচ্ছি বন্ধুরা। অটো নেব, চলে যাবো ওল্ড দীঘা। সিধা চলে যাবো ওল্ড দীঘা। বাবানের শরীরটা একটু খারাপ করছে। বাবান এখন কেমন লাগছে বাবান? বলে দাও, দীঘা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, দীঘা স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা কি কোথায় যাব? অটো করে পুরো ওল্ড দীঘা। ওল্ড দীঘা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওল্ড দীঘা যাবো, বাইরে অটো থেকে নেব। এই দেখুন আর বেরোতে পারলাম না, অলরেডি ছেঁকে ধরলো। হ্যাঁ, দীঘা স্টেশন থেকে বেরোনোর আগে থেকেই বিভিন্ন লোকেরা সবাইকে বলবে অটো লাগবে, টোটো লাগবে, হোটেল লাগবে। তবে আমরা বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে দাম দর করলাম। অনেকে অনেক রকম দাম চাইছিল, তবে শেষমেশ একটা গাড়ি বুক করে দিলাম, মানে রিজার্ভ করে নিলাম আর কি। আমরা ওল্ড দীঘা পর্যন্ত যাব। তো ওল্ড দীঘা পেট্রোল পাম্পের সামনেই আমাদের হোটেল রয়েছে, সেখানে তো অবশ্যই আমরা যাচ্ছি। তো তার আগে টোটোওয়ালাদের সাথে বা যারা ওখানে অটোওয়ালারা আছে তাদের সঙ্গে দাম দর তো অবশ্যই করে নিয়েছিলাম। শেষমেশ 100 টাকায় এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমরা বুক করে নিলাম। রিজার্ভ করলো 100 টাকায়, অর্থাৎ 100 টাকা আমরা চলে যাচ্ছি সবাই মিলে ওল্ড দীঘার পেট্রোল পাম্পের কাছে, সি বিচের কাছাকাছি। দাম একটু বেশি চেয়েছিল, আমরা দাম দর করে নিয়েছিলাম, 100 টাকায় হয়ে গেল সবার মিলে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সি ব্রিজ। এটা একদম ওল্ড দীঘা যে পেট্রোল পাম্প, সি বিচ রোড, তার সামনেই একদম হোটেলটা, সমুদ্রের খুবই কাছে। এই দেখতেই পাচ্ছ, এই দেখো সামনেই সমুদ্র, একদম মানে 1 মিনিটও লাগবে না হোটেল থেকে সমুদ্র। তো এই হোটেলে আমি এর আগেও থেকেছি, এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। খুব কম বাজেটের মধ্যে তোমরা সমুদ্রের সামনে থাকতে পারবে। আর এই হচ্ছে সকালে যেখানে আমরা টিফিন করতে গিয়েছিলাম। তো এই ভিডিওটা এত অবধি, বেশি ভিডিওটা বাড়ালাম না। পরবর্তী দীঘার আরও বিভিন্ন এপিসোড নিয়ে আসছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর দীঘাতে গিয়ে কিন্তু আমি রুটি খাই, কারণ গ্যাসের সম্ভাবনা থাকবে না। রুটি বেশ ভালো জিনিস, বাড়িতে রুটি খাই, তো এখানে গিয়েও রুটি খাই। তো গিয়ে রুটি খেয়ে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। এই পুরো জার্নি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে দীঘার পরের এপিসোডে। সবাই ভালো থেকো।